সৌন্দর্য। আমি গ্রীষ্ম, আদি ঋতু, অগ্রজ আমি, আমি ধ্বংস আর সৃষ্টি, নটরাজ। ঋতুরাজ বসন্ত, সে তো বিলাসী রাজা। আমি সকালে শান্ত, দুপুরে রুদ্র, সন্ধ্যায় শ্রান্ত। আমার প্রখর তপনতাকে ধরণী বিদীর্ণ। আমি নাকি তাতাই 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 তাতাই। কোথায় আমার অনুচর? কোথায় 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 কাল বৈশাখী? আদেশ করুন প্রভু, আপনার আদেশ শিরোধার্য। তবে বিলম্ব কেন? তবে বিলম্ব কেন? তবে বিলম্ব কেন? শান্ত হও বৎস, শান্ত হও। জনজীবন দুর্বিষহ, পক্ষীকুল প্রায় নিশ্চিহ্ন, শস্যাদি ধ্বংসপ্রাপ্ত। তবে তবে একেবারে বিলাপ থেকো না, এতে আমার ভারী মজা লাগে। এখন তবে আসতে পারো। আর হ্যাঁ, ডাকলে তৎক্ষণাৎ আসবো প্রভু। তুমি কে হে? বুঝতেই তো পারছেন আমি কে। ও, মেঘ। তা এই অসময়ে কেন বাবা? কেবল তো আষাঢ় মাস। ভাদ্র আশ্বিনে যখন বর্ষা আসবে, তার সাথে এসো। এখন যাও যাও। এখন তো আষাঢ় মাস, বর্ষা তো এসেই গেছে। না হয় না, বর্ষাকে বলে দিও গ্রীষ্ম। গ্রাস করতে বসেছে দেশের প্রকৃতিকে। সেখানে বর্ষার এমন প্রায় অসম্ভব। আমি এ দেশকে মরুভূমি করে আমার ভিত্তিতে এবং গৌরবের নতুন সংযোজন করতে চাই। প্রভু, গ্রীষ্মতে গোলমাল পাকাচ্ছে। তাই তো দেখছি। গোলমাল পাকানোর স্বভাব তো একদিনে তৈরি হয়, কিন্তু চরিত্র গঠনে লাগে অনেক। কাল বৈশাখী, সে সময় নেই। আধময় নাবিকের শুনবে কি? বটে। একবার ফুটে ফুটে জলে গিয়ে বটে বটে। সুন্দর পৃথিবীকে কেবল সাধনের সেরা জ্বলন্ত আগ্নেয়গিরিকে স্থাপন করতে চায়। উপদেশ প্রত্যাশী নই আমি। আমি নই কথা কহবার পাত্র। ঋতুচক্রের আবর্তনে গ্রীষ্মের প্রস্থানের অপেক্ষায় আছে না। এবারকার বৈশিষ্ট্য ওই চমকচক্র নিয়ে তোমার চির মধ্যে ধরে জানিয়ে দাও। নবাগত চায় চলে যেতে হয়, আসন ছেড়ে দিতে হয়, অর্বাচীন প্রাচীরে। কোথায় কাল বৈশাখী? তুমি আমার আবির্ভূত হও সদর্পে। বিশ্ব, তুমি জানো না, সময় বলে দেবে কার সময়। ঠিক আছে, আবার আগামীতে দেখা হবে। এবার চলি। ওরে চমৎকার পৃথিবী, ধরণীময় বিন্দুহীনা, শুষ্ক পত্রে মর্মর শরীর, পর্বতীয় শুষ্ক তৃণ, আর পুকুরে মধ্যকুলে হীন অবস্থা। তোমাকে কি ব্যক্ত করে না? আদেশ করুন প্রভু। তোমার বায়ুমণ্ডলে ধরণী হোক সরসিন্ধু, এসব নীলিমা ভাগ্যবান ঠাকুরে উৎফুল্ল হোক তোমার ভাগবত আনন্দহীন নিরানন্দময় শক্তিহীন আমি মৎস্যকুল নীল। আমরা বাঁচি না প্রচণ্ড দাবদাহে। বাড়ি বিন্দুহীনা ধরণী। গ্রীষ্মের মেজাজ দেখলে ত্রাসে অন্তর। শুধু কি তাই, কলমাতে হাসিও বলির হয়ে ওঠে। গ্রীষ্মের দাবদাহে লোম কেন, শরীরের ত্বকও পুড়ে ছাই হয়ে যায়। আমরা গ্রীষ্মে থাকি হীন হয়ে, আর বর্ষায় থাকি মহানন্দে। তাই তো কবি বলেছে, মীনগণ হীন হয়েছিল সরোবরে, এখন আনন্দে তারা জলক্রীড়া করে। আমরা গ্রীষ্মে থাকি হীন হয়ে, আর বর্ষায় খেলা করি
বর্ষাবিধৌত নির্মল পরিবেশে আমার আবির্ভাব, শুভ্র জ্যোৎস্নার পুলকিত রজনী সাথী আমার, শিউলির মন মাতানো গন্ধ, নদী তীরে কাশফুলে অপূর্ব সমারোহ আমার প্রকৃতি, রূপালী জ্যোৎস্নার অপরূপ রথে আমার আবির্ভাব, ভ্রমরে সুমধুর গুঞ্জন, দোয়েল শ্যামা পাপিয়ার অপূর্ব সঙ্গীত মূর্ছনায় আমি আমোদিত। কে তুমি লালনে? আমি জ্যোৎস্নাময়ী রাত। জ্যোৎস্নাময়ী রাত, এসো হে চাঁদনি রাত, তোমা বিনে বাংলার জনজীবন অসম্পূর্ণ। তোমার বিগলিত রজনী ধারায় স্নান করে ধরণী আজ সঞ্জীবিত হোক। তাই তো আপনার শুভাগমন আমার আনন্দ বিহবল কণ্ঠে হলো বিকশিত। চাঁদনি রাত, তুমি কবি কাব্যের উপাদান, তাই তো আমি ধন্য। আর ঋতুসমূহে আপনি পরিপূর্ণ, জীবন বিকাশে অদ্বিতীয়। আপনার মায়াবী রূপ সবাইকে করে বিমোহিত, আমোদিত। আর তুমি? আমি আনন্দ যোগাই সবার হৃদয়ে, প্রাণ সঞ্চার করি নিরস প্রাণে। তোমার মেঘের মন্থর রথে মর্তে আগমন এক যুগান্তকারী ইতিহাস। আপনি সূর্য কিরণে বিকশিত স্বর্ণক্রান্তির এক অনবদ্য প্রকাশ। তোমার ভ্রুযুগল অঞ্চল লিপ্ত সৌম্যকান্তিতে মায়াবী লাবণ্য। আপনার সর্বাঙ্গে নব শিশিরে সিক্ত পুষ্পরের মোম গন্ধ। ভরা জোয়ার যেন শরতের ভরা নদী, যেন পাল তুলে এক উদ্যান গতিতে ছুটে চলা নৌকা। তুমি হ্যাঁ তুমি। সখী রজনী, এসো, দুজনে মিলে দুঃখ আর অশান্তির ধরণীকে করে তুলে অমরাবতী। সকলের মুখে ফুটে উঠুক হাসি, অন্তরে আনন্দের হিল্লা। পাপ তাপ পঙ্কিলতার বিলুপ্তি বিকশিত হোক, বিতাড়িত হোক জয়াদায়ী আর প্রতিহিংসার দাবানল। তাই হোক, চলো আমরা সবার অন্তরের পঙ্কিলতা দূর করে মর্কে রচনা করি স্বপ্নের রাজ্য। আমি হেমন্ত, রৌদ্রময় দিবস, কি অপূর্ব শোভা প্রকৃতির মাঝে। কৃষকের কণ্ঠে কণ্ঠে গান, আকাশ বাতাস মুখরিত। গ্রাম বাংলার ঐশ্বর্যবতী প্রকৃতির অঙ্গনে শ্যামল স্নিগ্ধ সৌন্দর্য, আর আর মাঠে মাঠে সোনালী ফসল। আমি তো সোনালী ফসল। আপনার স্নেহপূর্ণ দৃষ্টি, মধুময় গমনাগমন, সস্নিগ্ধ সতর্কতার গ্রাম বাংলাকে করেছে ঐশ্বর্যবতী, আমাকে করেছে তুলনাহীন সব পদের অধিকারী। হাস্যময় হেমন্ত জনমনে সৃষ্টি করেছে অনাবিল প্রাণচাঞ্চলে। আমি তোমাদের সোনালী ফসলের সীমাহীন সম্ভারে এই দেশমাতার শূন্য আঁচল করেছে পূর্ণ। আপনার শুভাগমন ক্ষুধার্তের মুখে তুলে দেয় তৃপ্তির হাসি, কৃষকের মনে জাগ্রত হয় ভবিষ্যৎ সচ্ছলতার আশা। নবান্নের উৎসবে যখন মেতে ওঠে গ্রাম বাংলার প্রতিটি নরনারী, সেই মুহূর্তে আমি তাদের ভবিষ্যতের সুনিশ্চিত বিশ্বাস। গ্রীষ্মের প্রচণ্ড তাপ আর বর্ষার প্রাকৃতিক রূপের প্রচ্ছন্নতা কাটিয়ে ফসলের সম্ভাবনাময় পরিপূর্ণতাকে সুনিশ্চিত করতে আমার আগমন এই মর্তধামে। কৃষিভিত্তিক অর্থনীতির বুনিয়াদকে সুনিশ্চিত করতে আপনি অদ্বিতীয়। চারিদিক নবপত্র পল্লবের শিহরণ, প্রাণে জাগায় অনিন্দ সুন্দর চঞ্চলতা। ওগো সোনালী ফসল, তুমি আছো তাই বাংলার ঘরে ঘরে আজ নবান্নের উৎসব। মাঠে যখন সবুজের পরাশে সোনালী বরণ, পাকা ধানের মোম গন্ধ, তখন সে কি আনন্দ সবাকার মনে। সে দেখো
তাই তো আজি ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। ইস, ওরে বাবা রে, কি ঠান্ডা! বাপরে বাপ! উফ, কি ঠান্ডা! এই হাওয়া বাতাসগুলোকে বলি তোরা তুই আস্তে আয়, আস্তে আয়। কিন্তু ওই কে কার কথা শোনে? ওই সকলে তুই ওই আখের কুটোতেই মুশকিল। শীতে তোমাদের ঠান্ডা লাগে, আর এই ঠান্ডা লাগাটায় আমার ধরম বাপু তা বলছে কিন্তু হ্যাঁ বাপু। ওমা, এই সেরেছে, দেখো দেখিনি বাপু, আমি আমার কম্বলখানায় আনিনি। কম্বল হচ্ছে সম্বল। ওরে বাপ, কি ঠান্ডা! ইস, দেখো দেখিনি বাপু, একে ঠান্ডায় কেউ বাঁচে না। তুই আবার কোন দুঃখে এলি? একটা নালিশ আছে। নালিশ? নালিশ কিসে? নালিশ তো তোমার বিরুদ্ধে। দেখো দেখিনি মেয়ের কাণ্ডটা। আমি আবার নদীগুলোর কি করলাম? ঠাট্টা নয়, সত্যি। ওমা, আবার বলে কি না সত্যি? তা হ্যাঁ রে, নালিশটা কি বল দেখিনি। এই শীত মানে তুমি আসায় আমরা জীর্ণ শীর্ণ হয়ে গেছি। আমাদের বুকে বড় বড় জ্বর জেগেছে। নৌকা চলে না, জোয়ার আসে না। উত্তাল তরঙ্গের পরিবর্তে ছেলেরা আমাদের বুকে ফুটবল খেলে। এটা তোমার আগমনে সম্ভব। দেখো দেখিনি মেয়ের কাণ্ডটা। আমার আশাটাও নাকি দোষ। পিঠে পুলি খেয়েছিস? আয় 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 আয়, এনে পিঠে খা। বাহ, বেশ ভালো তো। আর আছে? ওই তোকে আমি লাঠি পেটা করি। আমার আশাটাও নাকি দোষ। তা পিঠে খেলে পিঠে হয়, শুধু পিঠে আর পিঠে, অন্য কিছু থাকিয়ে তো দাও, নইলে নালিশটা। কি খেতে চাস? খেজুরের রস, গুড়মুড়ি, গুড়ের লাড্ডু ভাল লাগে। তাও আছে রে, আয় 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 আয়। এখন আসল কথায় আসা যাক। তোমাকে যে আমি না আসামি করে একটা নালিশ করেছি। সে কি রে, তুই সে কথা ভুলিসনি? তুই তো দেখে নিমুখ হারাম। নিমুখ হারাম হলাম কই? আমি তো নিমুখ খাইনি, এই তো খেলাম মিষ্টি। বরং বলো মিষ্টি হারাম। সে কি বলতে রে? হ্যাঁ দিদিমা, হরেক রঙের গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা ও ডালিয়া, অন্যান্য ফুলে তুমি বাগ বাগিচা পূর্ণ করেছো। সত্যি
লোকে তোমায় খুবই সুনাম করে, আমিও করি। তুই হচ্ছিস ছাই করিস। রাগ করেছো বুঝি? করবো না মানে? হ্যাঁ রে, লোকে আমার সত্যি সুনাম করে, সত্যি সত্যি সত্যি। তুই একটু বস, আমি তোর জন্য এই মজার জিনিস নিয়ে আসছি। আর হ্যাঁ, আমার ঝোলাটা দেখে রাখিস যেন না হারায়। আচ্ছা আচ্ছা। নদী, ও নদী, আমার ঝোলাটা কোথায় রে? তা কি আমি জানি? কি জানি মানে? তোকে দেখতে বলে গেলাম যে। এটা কাকে দিব? আমার কি কোনো দাদু আছে? তোকে আমি ঠ্যাঙ্গাবো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। শোন, আমাদের রাজা অর্থাৎ ঋতুরাজ বসন্ত আসবে। কি মজা, কি মজা, কি মজা, বসন্ত আসবেন। তাই তাকে আমি এটা উপহার দিতে চাই। ও তাই বলো, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। এই নাও তোমার প্রীতি উপহার। এই যে এটা, এটা আমি ঋতুরাজ বসন্তকে দিতে চাই। তবে চল, বসন্তের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কি মজা, কি মজা, বসন্ত আসবে। আহা জি এ বসন্তে এত ফুল ফোটে, এত পাখি। গ্রীষ্মের প্রচণ্ডতা নেই, নেই শীতের তীব্রতা,
বর্ণাঢ্য প্রাকৃতিক পরিবেশে আপনার আগমন, গন্ধরাজ মল্লিকার সৌরভে দশ দিক বিমোহিত। আমার অভিবাদন গ্রহণ করুন প্রভু। শিমুলের পুষ্পিত শাখায় কোকিলের কুহুতার, প্রাণে জোয়ার জাগানো স্পন্দন, এসব তো আপনার সোনার কাঠের জাদু স্পর্শেই সম্ভব। আমাদের অভিবাদন গ্রহণ করুন প্রভু। জয় হোক মহারাজের। মহারাজ, মহারাজ, এই চুপ! মহারাজ, আমি তো আপনার জন্যই দীর্ঘ প্রতীক্ষায় অধীর হয়েছিলাম। আমার হৃদয়ের শ্রদ্ধা গ্রহণ করুন। জয় হোক মহারাজের। আপনারা সকলে আমার অভিবাদন গ্রহণ করুন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, তোমরা সকলে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠু ও সুচারু রূপে পালন করেছো, ফলে ধরণী আজ সুশোভিত। তবে এই সুনামের অধিকারী আমি একা নই, আমরা সকলে। মহারাজের জয় হোক। প্রভু, আপনার আশীর্বাদ। তবে আমাদের কিছু অভিযোগ আছে প্রভু। অভিযোগ আর অসুবিধে থাকবে বই কি, অসুবিধাগুলো কাটিয়ে ওঠাই তো পৌরুষ। প্রতিকূল পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার মাঝেই রয়েছে গৌরব। জয় হোক মহারাজের। প্রভু, প্রভু, বাংলাদেশ প্রায় বৃক্ষহীন হতে চলল। যেভাবে বৃক্ষ নির্মূল অভিযান চলছে, তাতে করে এদেশের প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। দেশ বৃক্ষহীন হবে না কেন? সারা বছর ধরে তুমি ওই বড় বড় গাছগুলোকে ধ্বংস করছো। আমাদের মহারাজের প্রস্থানে যখন তোমার আগমন ঘটে, তখন তোমার সহচর কালবৈশাখী ওই গাছগুলোকে ভাঙে আর উপড়ে ফেলে। একদম ঠিক। সাবধান, নিজের ঘর সামলাও। আহা, তোমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে এরূপ হানাহানিতে লিপ্ত হও, তবে দেশমাতার সেবা করবে কিভাবে? প্রভু, আমার অভিযোগ এই যে বন্যা খরার দায় দায়িত্ব যখন মানুষ নিজ হাতে তুলে নিয়েছে, তখন আমার রুদ্ররূপ ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে। কি রূপ? নদ নদীতে বাদ দিয়ে একদিকে যেমন মানুষ গড়ে তুলছে সুজলা সুফলা শস্য শ্যামলা ধরনী, অপরদিকে হচ্ছে ঊষর মরুভূমি। আবার অনেক নির্মিত বাঁধ ভেঙে গিয়ে হচ্ছে প্লাবনের সৃষ্টি, ফলে পলিমাটিতে নদী হচ্ছে ভরাট। সেখানে জোয়ার নেই, নেই নাব্যতা। অন্যদিকে বৃক্ষহীন অঞ্চলে আমার আবির্ভাব বড়ই কষ্টকর ও বিলম্বিত, আর তাই আমার আগমন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্ষা বিলম্বে আসলে আর বিলম্বে গেলে আমি আসবো কি করে প্রভু? বর্ষা আমার উপর খুবই খবরদারি ফলায়। হেমন্ত, তোমার কোনো অভিযোগ আছে কি? না প্রভু, আমার কোনো অভিযোগ নেই। আমার সোনালী ধান কৃষকের গোলায় তুলে আমি হই ধন্য। যার কোনো অভিযোগ নেই, যে শত প্রতিকূলতার মাঝেও জানে কাজ আর কাজ, সেই তো প্রকৃত মহৎ, সেই তো খাঁটি। জয় হোক মহারাজের। মহারাজ, মহারাজ, আমারও কোনো অভিযোগ নেই। তোমাকেও ধন্যবাদ। তোমাদের সামান্যতম অবহেলার কারণে এদেশে মারাত্মক ক্ষতি ও পরিবর্তন সূচিত হতে পারে, আর তোমাদের একনিষ্ঠতায় এদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে। জননী জন্মভূমি হবে অপরূপ রূপে আবির্ভূতা। আপনি কে? আমি দেশমাতা জননী জন্মভূমি, লোকে বলে সোনার বাংলা। আপনি জন্মভূমি, আপনি সোনার বাংলা। তোমাদের নিরলস কর্ম প্রতিষ্ঠায় আমি ধন্য। তোমাদের যথাবিধি গমনাগমনে আমি হয়েছি সুজলা সুফলা শস্য শ্যামলা। জন্মভূমি, আমার জন্মভূমি। মাগো, তুমি কি আমার মাতৃভূমি? তুমি কি আমার রূপসী বাংলা? তুমি কি আমার দেশের মাটি? তুমি কি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা? তুমি কি আমার দেশের মাটি সোনার বাংলা? হ্যাঁ, আমি এই দেশের মাটি সোনার বাংলা। দেখাই মাতা তোমারে বিশ্বময়ী, তোমারে বিশ্ব
জন্য অনেক শুভেচ্ছা, জোরে একটা তালি। এত সুন্দর বাংলাদেশ দেখালো, তাই না? দেখেছো স্বরলিপি কত সুন্দর। আর এই চমৎকার এই যে নাট্যরূপটি দিয়েছেন যিনি নাটকটি লিখেছেন তিনি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি এবং নির্দেশক কামারুল্লাহ সরকার। আমরা তাদের জন্য একটু জোরে হাততালি দিই। আর আমাদের এই যে ছয় বন্ধুরা চমৎকার একটা বৈচিত্র্য দেখালো, সমস্যার কথা বললো, সম্ভাবনার কথা বললো। আমরা আমাদের সুন্দর বাংলাদেশকে ভালোবাসি না? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তোমাদের এই যে আজকের এই আয়োজন, তোমাদেরকে উৎসাহ দিতে কিছু গুণী মানুষ তোমাদের পাশে দাঁড়িয়েছেন, যাদের আশীর্বাদ, যাদের শুভকামনা তোমাদের ভবিষ্যৎ জীবনকে অনেক সুন্দর করবে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসেবে নাট্য অভিনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব KS ফিরোজ। আমি বিনীতভাবে অনুরোধ করছি তাকে মঞ্চে আসবার জন্য এবং জোরে একটি করতালি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গুণী এই অভিনেতা আমাদের এই ছোট কুড়িদের যারা আগামীতে ফুল হয়ে ফুটবে তাদের জন্য আশীর্বাদ দেবেন। গুণী অভিনেতা KS ফিরোজ, তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু পুষ্পিতা। আমাদের এই অনুষ্ঠান আয়োজনে আমাদের যারা অতিথি আসছেন তাদের একটি স্মারক আমরা দিচ্ছি, এটি তুলে দিচ্ছি। অহনা, জোরে তালি দিচ্ছি। অহনা এই নাটকটি আমাদের এই গুণী অভিনেতা পুরোটা মনোযোগ দিয়ে দেখেছেন। আমি লক্ষ্য করছিলাম আপনি হাসছেন, আনন্দ পাচ্ছেন, তার একটু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে তোমাদেরকে স্বরঋতু কিভাবে কখন কিভাবে আসে, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব এনজয় করেছি, কারণ প্রত্যেকে সুন্দর অভিনয় করেছে, তার নিজ নিজ চরিত্রে তারা সুন্দর ছিল। আমরা নাটক করি এই জন্যই যে নাটক দিয়ে কিন্তু আমরা নিজেকে শুদ্ধ করতে পারি এবং আমাদের সমাজকেও শুদ্ধ করতে পারি। সে একটা আশা নিয়ে আমরা নাটক উৎসব করি, নাটক করি এবং আমাদের থিয়েটার তৈরি করি। তোমরা ভালো থাকো, খুবই সুন্দর লেগেছে। এই স্বরঋতুকে মনে রাখবে, বাংলাদেশকে ভালোবাসবে। বাংলাদেশ আমাদের দেশ, এটা সোনার বাংলা। আমরা যেন আরো সুন্দরভাবে এটাকে সত্যিকারের অর্থেই সোনার বাংলা করে তুলতে পারি, আমরা সেই আশাই করবো। ধন্যবাদ তোমাদের সকলকে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ গুণী অভিনেতা, বড় অভিনেতা KS ফিরোজ আপনাকেও। আজকের এই নাটকটি আমরা যে প্রসন্ন প্রকৃতি দেখলাম রাজশাহীর ভোর হলো তাদের পরিবেশনায়, তো এটির নির্দেশক কামারুল্লাহ সরকার। আমরা প্রত্যেকে আসলে